আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবিক কোর্স এসেনশিয়ালস এর আজকে দার্সে সবাইকে স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমরা শুরুতে যখন প্রথম দিকে ক্লাস করেছিলাম আমরা 7 ধরনের ডেফিনিটিসমের কথা বলেছিলাম। কুইকলি কেউ কি আমাকে একটু বলবেন 7 ধরনের ডেফিনিটিসম গুলো কি কি? প্রপার নাউন ছিল হয়তো। প্রপার নাউন, আসমুল আলাম, তার আগে ছিল হুম, আলিফ লাম দিয়ে। আলিফ আলিফ লাম লাম দিয়ে দিয়ে, হ্যাঁ। ডেফিনিট, তারপর প্রপার নাউন, তারপর তারপর প্রোনাউন, দমির ডমির, পার্সোনাল প্রোনাউন, তারপর ইসমুল ইশারা, ইসমুল ইশারা, হাদা হাদিহি জালিকা তিলকা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কাছের দূরের জিনিস দেখানোর জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইসমুল মাউসুল, এটা আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে মুদাফ ইলা মা আরিফা, অর্থাৎ মুদাফুন ইলাইহি মারিফা হলে মুদাফটাও মারিফা বলে গণ্য হবে, সেটা হচ্ছে মুদাফ ইলা মা আরিফা। আর সবশেষে হচ্ছে ইসমুল মুনাদা। ইসমুল মুনাদা একদিন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যখন কাউকে ডাকা হয় সেটা কিভাবে ডেফিনেট হয়ে যায়। আজকের আলোচনা হচ্ছে ইসম মৌসুল নিয়ে, রিলেটিভ প্রোনাউন নিয়ে। রিলেটিভ প্রোনাউনকে আমরা বাংলায় বলি সম্বন্ধবাচক সর্বনাম, আর আরবিতে বলি ইসমুল মৌসুল। এর রুট লেটার হচ্ছে ওয়াও, সোয়াদ এবং লাম। ওয়াসালা, ওয়াসালা শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। সো মাউসুল হচ্ছে যাকে পৌঁছে দেওয়া হয়েছে। সো জাস্ট টু গিভ এন আইডিয়া, লাইক হোয়াট হ্যাপেন ইজ দ্যাট, ধরেন আমি আমার রিলেটিভের বাড়িতে যাব, তাই না? তো বাড়িতে পৌঁছানোর জন্য আমাকে একটা ট্রান্সপোর্টেশন ব্যবহার করতে হবে, রাইট? সো ট্রান্সপোর্টেশন ইজ এ মিডিয়াম দ্যাট হেল্পস মি টু গো টু মাই রিলেটিভস হাউস। সো এই যে পৌঁছানোর কাজটা যে করে সেটা হচ্ছে রিলেটিভ ট্রান্সপোর্টেশন, টুলস অফ ট্রান্সপোর্টেশন অর রিলেশন। তো এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের যে একটা আইডিয়া, বাট এটার আরেকটুখানি আমরা গভীরভাবে দেখব, কিছু ভিজুয়ালাইজেশন দেখব, গ্রাফিক কানেকশনটা কি সেটাও দেখব। তো রিলেটিভ প্রোনাউন যখন আমরা স্টাডি করি 3টা জিনিস জানা প্রয়োজন। রিলেটিভ প্রোনাউন্সগুলো কি কি, তো কোন প্রোনাউনগুলোকে রিলেটিভ প্রোনাউন বলি। দ্বিতীয়ত হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের সাথে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিলেটিভ ক্লজ, সেটা আমরা দেখব। আর 3 নম্বর আমরা দেখব যে দ্যার ইজ সামথিং কল লিঙ্কিং প্রোনাউন। তো 3টা জিনিস আমাদের আলোচনার বিষয় আজকে। রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলো, রিলেটিভ ক্লজটা কি, আর লিঙ্কিং প্রোনাউনটা কি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেমন ধরেন এই এক্সাম্পলটা দেখি, আই নো খালিদ। আই নো হচ্ছে আরবি ভাষায় আমরা বলি আরিফু, আমি জানি, আমি চিনি। কাকে চিনি? খালিদ। খালিদ। খালেদকে। তাহলে সেটা কি হবে? মাফুলুন বিহি, ডিরেক্ট অবজেক্ট, তাই না? জি। আমরা জানি যে ফেল ফাইল মাফুলুন বিহি, দ্য স্ট্রাকচার অফ দ্য জুমলা ফেলিয়া। সো আরিফ হচ্ছে আমি জানি, ফেল এবং ফাইল আমি চিনি। কাকে চিনি? খালিদকে চিনি। খালিদ হচ্ছে মাফুলুন বিহি, অবজেক্ট অফ দ্য অ্যাকশন। সো খালিদ হচ্ছে আমার টার্গেট চেনার। তো খালেদটা কি হালাতে হবে, রফা নাসব নাজার? নাসব। নাসব নাসব। দান। তাহলে কি বলবো? আরিফু খালিদান। খালিদান। খালিদান, দ্যাটস ইট। খালিদান। নাও ইউ অলরেডি গট দ্যাট, very good, mashallah, barakallahu lakum. You got the idea of jumla failure. There will be fail file, mafulun bihi always will be nasab. Now আরেকটা বাক্য, হি ইজ এ টিচার, এটা হচ্ছে জুমলা ইসমিয়া, তাই না? বিকজ ইটস প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। So তাহলে কি হবে? হুয়া। আর হুয়া। টিচার হচ্ছে মোদাররিস, তাহলে কি বলবো? হুয়া মুদাররিসুন। মোদাররিসুন, সিম্পল অ্যাজ দ্যাট। সো উই গট টু ডিফারেন্ট সেন্টেন্সেস, একটা হচ্ছে খালেদকে ইন্ট্রোডিউস করেছে, আর দ্বিতীয় হচ্ছে তার পেশা, তার প্রফেশন কি সেটা ইন্ট্রোডিউস করেছে। এখন আমার কাজ হচ্ছে দুইটা বাক্যকে আমি এক করব, তাহলে কি বলবো ইংলিশে অথবা বাংলায়? I know Khalid and Khalid, he is a teacher. যখন অ্যান্ড Hi, দিয়ে Khalid. কানেক্ট Who করলাম, is ওসমান ভাইয়ের আগে আমি একটা বলে নিই, যখন আমি অ্যান্ড দিয়ে কানেক্ট করলাম তখন যে বিষয়টা হলো সেটা হচ্ছে দুইটা বাক্যকে আমি অ্যান্ড দিয়ে যোগ করলাম। তো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হলো। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে আমি একটা কনজাংশন দিয়ে কানেক্ট করে দিয়েছি, রাইট? লাইক প্লাস সাইন দিয়ে আমি দুটোকে কানেক্ট করে দিয়েছি। সো এ দ্যার ইজ নো রিলেটিভ প্রোনাউন, দ্যার ইজ এ কনজাংশন। উই ওয়ান্ট টু ইউজ এ প্রোনাউন। ওসমান ভাই বলতেছিলেন। না বললাম যে আইন খালিদ হু ইজ দ্য টিচার। আই নো খালিদ
who is a teacher. Now that became a compound sentence. ইংলিশে আমরা এগুলি জানতাম, এখন আমাদের হয়তো মনে নাই। অ্যান্ড দিয়ে যখন আমরা দুটো বাক্যকে কানেক্ট করি, দেন দ্য সেকেন্ড সেন্টেন্স বিকাম ডিপেন্ডেন্স অন দ্য ফার্স্ট সেন্টেন্স সেইং দ্যাট দে কানেক্টেড। সো আই নো খালিদ অ্যান্ড হি ইজ এ টিচার, দে টু সেপারেট সেন্টেন্স, দে আর নট কানেক্টেড। বাট যখন আমি বললাম আই নো খালিদ হু ইজ এ টিচার, নাও দে আর কানেক্টেড, দে বিকাম ওয়ান সেন্টেন্স। সো রিলেটিভ প্রোনাউনের কাজটা কি? রিলেটিভ প্রোনাউন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এখানে আমার সাবজেক্ট হচ্ছে, মানে আমাদের আমাদের টপিক হচ্ছে খালেদ, তাই না? আমার অবজেক্ট হচ্ছে খালেদ। সেই খালেদ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে, কিন্তু আলাদা সেন্টেন্সের মাধ্যমে না, বরঞ্চ এই সেন্টেন্সের সাথেই ওই পরের সেন্টেন্সটাকে কানেক্ট করছে। সো এই পরের সেন্টেন্সটাকে আগের সেন্টেন্সে পৌঁছে দিচ্ছে, এই যে ওয়াসালার কাজটা করছে। সেই জন্য এটার নাম হচ্ছে ইসম মৌসুল, রিলেটিভ প্রোনাউন, কারণ সে রিলেশন তৈরি করছে, তাই না? আগের বাক্যের যে ইসমটা ছিল, সেই ইসমের সাথে পরের বাক্যটার একটা রিলেশন তৈরি করে আলাদা কোনো সেন্টেন্স না, সেই সেন্টেন্সের সাথে যুক্ত করে দিচ্ছে। সো এটার নামই হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে দুইটা বাক্যকে জুড় একটা বাক্যে পরিণত করা। কিন্তু সে কি করে, ওই আগের বাক্যটাকে আলাদা বাক্যে পড়ে। যদি এখানে অ্যান্ড বলতাম তাহলে তো দুইটা আলাদা বাক্য হইতো। পার্থক্যটা কি বুঝতে পেরেছি? জি ভাই। সো এটাই আমরা আরবিতে যখন বলবো আরিফু খালিদান আল্লাযী হুয়া মুদাররিসুন, সো দিস ইজ হাউ উই কানেক্টেড, দিস ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন। সো দ্য ডেফিনেশন ইজ দ্যাট এ প্রোনাউন দ্যাট সিটস ইন এ প্লেস অফ এ পার্সন। সো এটা পার্সন অথবা অবজেক্ট অথবা সাবজেক্ট অথবা কোনো বিষয়ের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন এখানে খালেদের পরিবর্তে আমরা ব্যবহার করেছি হু। সো কোনো একটা ইসম, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা কিছুর বিরুদ্ধে, কোনো একটা ডেফিনেট ইসমের পরিবর্তে সে ব্যবহৃত হয় এবং কি করে, এস্টাবলিশ এ রিলেশনশিপ উইথ ইট ওয়াইল কানেক্টিং ইট টু অ্যানাদার সেন্টেন্স। সো দ্যাটস হোয়াট ইট ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন। সো এটা কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, নামের পরিবর্তে বসে এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে অন্য আরেকটি বাক্যের সঙ্গে যুক্ত করে দেয়। তো প্রথম কাজ হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলো কোনগুলো সেটা চেনা। আরবি ভাষায় রিলেটিভ প্রোনাউন আছে 6টা, যেহেতু এটা জাস্ট সিঙ্গুলার ম্যাসকুলার, সিঙ্গুলার ডুয়াল প্লুরাল এবং ম্যাসকুলার ইন ফেমিনিন। তো 6টা, 6টা না, অ্যাকচুয়ালি আরও 6টার বেশি আছে, বাট আমাদের জানতে হবে মাত্র 3টা। প্রথম হচ্ছে আল্লাদি। আল্লাদি হচ্ছে সিঙ্গুলারের জন্য, সিঙ্গুলার ম্যাসকুলিন। সো প্রোনাউন হুয়ার পরিবর্তে এটা আমরা ব্যবহার করব, বা কোনো ম্যাসকুলিন সিঙ্গুলারের পরিবর্তে এটা আমরা ব্যবহার করব। এটা কোরআন কারিমে 304 বার ব্যবহৃত হয়েছে। এই প্লুরালটা হচ্ছে আল্লাদিনা, যেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইমস ব্যবহৃত হয়েছে 1059 টাইমস। সো এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট। তারপর হচ্ছে আল্লাতি 68 টাইমস, হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার। আর ফেমিনিন প্লুরাল হচ্ছে 3টা আছে, আল্লাতি, আল্লাই। সো লামটা টেনে পড়তে হবে, আল্লাতি। আর সিঙ্গুলারে হচ্ছে আল্লাতি, টেনে পড়তে হয় না। সো আল্লাতি, আল্লাই। আরেকটা আছে আল্লাওয়াতি। আল্লাওয়াতি কোরআনে ব্যবহৃত হয়নি। এর মধ্যে আল্লাতি ব্যবহার হয়েছে 9 বার, আর আল্লাই ব্যবহার হয়েছে 4 বার। সো এই হচ্ছে টোটাল নাম্বার অফ দে আর বিন ইউজড। অ্যান্ড দেন ডুয়ালটা হচ্ছে, এগুলি সবই হচ্ছে মাবনি। মাবনি মানে কি যেন? চেঞ্জ হবে না ভাই। চেঞ্জ হয় না, নন ফ্লেক্সিবল। সো নন রফা নাসব ফ্লেক্সিবল। যার সবসময় এটা এইরকম অবস্থায় থাকে। আমরা জাস্ট কনটেক্সটে বুঝতে পারি যেটা রফা হবে নাকি জার হবে নাকি নাসব হবে। আর ডুয়ালটা হচ্ছে মুনসরিফ। এগুলো হচ্ছে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি এরকম হয়। সো আনি যোগ করলে ডুয়াল হবে। সো আল্লাদির সাথে আনি যোগ করলে আল্লাহ দানি। আর নাসব হালাতে হয় আল্লাহ যাইনি, যার হালাতে আল্লাহ যাইনি। আর আল্লাতি হয় আল্লাহ তানি, আর নাসব জারে হয় আল্লাহ তাইনি, আল্লাহ তাইনি। তো ফেমিনিনটা ব্যবহৃত হয় না একেবারেই কোরআনে। আল্লাদানি ব্যবহৃত হয়েছে একবার, আল্লাহ জাইনি ব্যবহৃত হয়েছে মাত্র একবার। সো পুরুষবাচকটা 2 বার ব্যবহৃত হয়েছে। সো আমরা যখন আমরা দেখতেছি যে আসলে মোস্টলি ব্যবহৃত হচ্ছে এই 3টা। সো আমরা বাকিগুলি সব ভুলে যাই আপাতত, সেগুলো আমাদের না জানলেও হবে। আমরা জাস্ট এই 3টা শব্দ মুখস্থ করলে, আল্লাদি মাস্কুলিন সিঙ্গুলার, আল্লাদানি মাস্কুলিন প্লুরাল হোম, আর আল্লাতি হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন। সো দ্যাটস ইট। এই 3টা শব্দ মুখস্থ করতে পারলেই শুরুর দিকে যথেষ্ট। পরে আপনি যখন এই কনসেপ্ট পুরা নখদর্পণে হয়ে যাবে, তখন ডুয়াল, প্লুরাল, ম্যাসকুলিন, ফেমিনিন, এগুলো বাকিগুলো আপনি নিজেই চর্চা করতে পারবেন। এই 3টাই ভালো করে জানতে হবে। সো আমার প্রথম কাজ ছিল যে প্রোনাউনগুলো জানা, প্রোনাউনগুলো জেনে নিলাম।
দ্বিতীয় কাজ হচ্ছে রিলেটিভ ক্লজ কি সেটা জানা। আবার আগের এক্সাম্পলটা দেখি। আই নো খালিদ হি ইজ এ টিচার। এই দুটো বাক্যে আমরা যোগ করতেছি। এই দুটো বাক্য যখন আমি আলাদা আলাদা বলতেছি তখন দে আর কমপ্লিট সেন্টেন্স। আমি যদি বলি আই নো খালিদ, সেন্টেন্সটা কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট। কমপ্লিট। আমি যখন বলি হি ইজ এ টিচার, এটা কমপ্লিট নাকি কমপ্লিট না? কমপ্লিট। 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 কিভাবে বুঝলাম? কারণ একটা সেন্টেন্সে থাকে কি, জুমলা ফেইলিয়াতে থাকে ফেল এবং ফাইল। ফেল এবং ফাইল থাকলে সেটা কমপ্লিট। আর ইসমিয়াতে থাকে মুবতাদা খবর থাকলে সেটা কমপ্লিট। কিন্তু যখন আমি দুটো বাক্যকে যুক্ত করে বললাম আই নো খালিদ হু, এখানে এসে যদি থেমে যাই তাহলে কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হবে? না। It was a complete sentence. The moment I add some mausul, relative pronoun, then it became hanging, right? জি। Is now dangling in the air. Like এটা এখন আসলে শূন্যে ঝুলে আছে। মনের ভাব পরিপূর্ণভাবে যখন আগে কমপ্লিট ছিল এখন ইনকমপ্লিট করে ফেললাম রিলেটিভ প্রোনাউন যোগ করে। না, এটাকে কমপ্লিট করতে আমাকে কি করতে হবে? আরো একটা সেন্টেন্স যোগ করতে হবে, তাই না? যতক্ষণ না জি পর্যন্ত আমি ভাই। দ্বিতীয় সেন্টেন্সটা বলবো ততক্ষণ পর্যন্ত এই মনের ভাবটা আর কমপ্লিট হচ্ছে না। এই যে ড্যাংলিং অবস্থায় আছে, এটা কমপ্লিট করতে পারে আর একটা নতুন সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা বলছি রিলেটিভ ক্লজ। উইদাউট দ্যাট ক্লজ ইসম মৌসুল ডাজ নট মিন এনিথিং। সো ইসম মৌসুল আসলে অবশ্যই আমাকে কি করতে হবে? আরেকটা সেন্টেন্স আনতে হবে। আর সেই রিলেটিভ, সেইটাকে আমরা বলতেছি রিলেটিভ ক্লজ, যেহেতু এটা ইসম রিলেটিভ প্রোনাউনের সাথে কানেক্টেড। আরবিতে এটাকে আমরা বলি সিলাতু মৌসুল। সিলাতুল মৌসুল। তো সিলা জিনিসটা হচ্ছে রিলেটিভ ক্লজ। সিলাতুন, সিলাতুন হচ্ছে যদি তানভিন দিয়ে পড়ে একটা মুদাফ মুদাফ ইলাইহি, সেজন্য লাইট করেছি সিলাতু আল মৌসুলি, সিলাতুল মৌসুলি। তো সিলাতুল মৌসুল মানে হচ্ছে রিলেটিভ ক্লজ, এটা আমাদের অবশ্যই লাগবে। কাইন্ড অফ লাইক আমরা যখন দোকানে যাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম বলি না আমরা? একটা কিনলে আরেকটা ফ্রি। ঠিক তেমনিভাবে এই জিনিসটাও এরকম, ইসম মৌসুল আসলে অবশ্যই আমাকে কি আনতে হবে? একটা সিলাতুল মৌসুল বা রিলেটিভ ক্লজ আনতেই হবে। একটা আসলে আরেকটা অবশ্যই আসবে। সো দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো। সো দ্যাটস দ্য সেকেন্ড পার্ট অফ ইট। সো এই ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে সিলাতুল মৌসুল। সো রিলেটিভ ক্লজ মাস্ট বি এ কমপ্লিট সেন্টেন্স। রিলেটিভ ক্লজ যেটা আসবে সেটা অবশ্যই একটা জুমলা হইতে হবে। আর সেটা জুমলা ইসমিয়াও হতে পারে, জুমলা ফেইলিয়াও হতে পারে। এক্সাম্পল, আই নো খালিদ হু ইজ এ টিচার। এটা আমাদের কি ধরনের জুমলা ছিল? হুয়া মুদার রিসুনটা আল্লাহ যে, মিয়া। জুমলা ইসমিয়া মুবতাদা এবং হুম। খবর। কিন্তু এটাকে আমরা চাইলে জুমলা ফেইলিয়াও করতে পারতাম। আই নো খালিদ হু টিচেস। আমি খালিদকে চিনি যে পড়ায়, তাই না? আমি হুম। সে একজন শিক্ষক না বলে বলতাম সে পড়ায়, শিক্ষকতা করে, তিনি শিক্ষকতা করেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? জুমলা ইসমাইল পরিবর্তে ফেল ফাইল যোগ করতাম। তাহলে বলতাম আরিফু খালিদান আল্লাদি ইয়াদরুসু। নাও ইয়াদরুসু একটা জুমলা ফেলে, কারণ ভিতরে একটা ফেল আছে এবং একটা ফাইল আছে। এখানে ফাইলটাকে ইয়াদরুসু বেসিক ভার্ব, বেসিক ভার্বের ভিতরে যে ফাইলটা থাকে সেটা হচ্ছে হুয়া। 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 হুয়া আছে কারণ এটা চিনার আরেকটা উপায় কি, কারণ আগে আল্লাজি আছে, আল্লাজি থাকলে কি ভিতরে একটা হুয়া থাকবে, সেটা হচ্ছে একটা ইন্ডিকেশন। দ্যাট ব্রিংস আস টু দ্য থার্ড পয়েন্ট হুইচ ইজ দ্য লিঙ্কিং প্রোনাউন। লিঙ্কিং প্রোনাউনটাকে আমরা আরবিতে বলি আইদুন। আওয়াদা, আদা মানে হচ্ছে, আদা শব্দটার অর্থ হচ্ছে ফিরে যাওয়া। সো যে সেকেন্ড যে রিলেটিভ ক্লজটা আছে সেখানে আমরা একটা জিনিস দেখি আসলে রিলেশনশিপটা কি দেখেন। আমরা যখন একটা সেন্টেন্স বলি আরিফু খালিদান, এখানে খালিদ শব্দটার সাথে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি, তাই না? খালিদ বিষয়ে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাচ্ছি। তো আমরা যখন খালিদকে ডিসক্রাইব করি অ্যাডজেক্টিভ দিয়ে তখন সেটাকে আমরা বলি সিফা মৌসুফ, তাই না? আমরা অ্যাডজেক্টিভ পড়েছি এর আগে। জি ভাই। সিফা মৌসুফ মানে কি? খালেদ সম্পর্কে যদি আমরা একটা ইসম যোগ করি, যদি বলতে আরিফু খালিদান সলিহান, যে খালিদ হচ্ছে একজন সৎ ব্যক্তি, আমি অনেস্ট খালেদকে চিনি, খালেদ একজন সৎ ব্যক্তি। সো আমরা খালিদান সলিহান একটা শব্দ যোগ করতে পারতাম। তো একটা শব্দ যোগ করতে আমাদের সিফাত বা অ্যাডজেক্টিভ যোগ করতে হয়। কিন্তু আমরা যদি খালেদকে এক শব্দে ডিসক্রাইব না করে একটা কমপ্লিট সেন্টেন্স দিয়ে ডিসক্রাইব করতে চাই, যেখানে একটা মুবতাদা থাকবে, যেখানে একটা খবর থাকবে, কিংবা ফেল থাকবে, একটা ফাইল থাকবে, সেখানে তো এক শব্দের বেশি থাকতেছে, তাই না? জি। So, এক শব্দের বেশি থাকলে আমার তো সকেট তো মাত্র একটা।
তখন আমি কি করতে হবে? একটা কানেক্টর লাগবে না? জি স্যার, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাগ লাগবে। সো আমাদের ইসম মৌসুলটা হচ্ছে সেই মাল্টিপ্লাগ। যখন আমি খালিদকে এক শব্দে ডিসক্রাইব করতে পারছি না, তখন আমি একটা মাল্টিপ্লাগ নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার ইসম মৌসুল। এখন আমি তার সাথে যে একটা কমপ্লিট সেন্টেন্স যোগ করতে পারবো, যে সেন্টেন্সের মধ্যে একটা মুবতাদা থাকবে, একটা খবর থাকবে, মাল্টি ফাংশনাল আইটেমস থাকবে, রাইট? সো দ্যাটস দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ইসম মৌসুল। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। কনসেপ্টটা বুঝতে পারছেন যে কেন আমরা ইসম মৌসুল ব্যবহার করি? ইসম মৌসুল ইজ কাইন্ড অফ লাইক এ মাল্টিপ্লাগ। আর মাল্টিপ্লাগ পে আরবিতে বলে তসিলা। সো ওই যে ওয়াসালা ক্রিয়াপদ থেকে সব শব্দগুলো তৈরি হয়েছে। সো তসিলাতে যখন আমি কানেক্ট করলাম, তখন আমি এখানে একটা মুবতাদা যোগ করতে পেরেছি, একটা খবর যোগ করতে পেরে একটা বৃত্তান্ত বলতে পেরেছি খালেদ সম্পর্কে। সো দিস ইজ দ্য ফাংশন, দ্য হোল কনসেপ্ট। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে পরের সেন্টেন্সটা যে আল্লাজির সিলাতু মৌসুল, সেটা ডিপেন্ডস করবে একটা লিঙ্কিং প্রোনাউনের মাধ্যমে। লিঙ্কিং প্রোনাউন কি? লিঙ্কিং প্রোনাউনটা ফিরে যাবে আল্লাজির দিকে, ইসম মৌসুলের দিকে, যেটা ম্যাচ করবে নাম্বার এবং জেন্ডারে। তো সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা প্রোনাউন থাকতে হবে যেটা নাম্বার এবং জেন্ডারে ইসম মৌসুলের সাথে ম্যাচ করে। এই সেন্টেন্সের মধ্যে কোনটা সেটা? হুয়া। হুয়া। এই যে পার্সোনাল প্রোনাউন হুয়াটা আছে, যে মুবতাদা হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটার সাথে আল্লাজির নাম্বার এবং জেন্ডার ম্যাচ করে। তাহলে এই হুয়াটাই হচ্ছে আমার ঈদ। ঈদ মানে হচ্ছে লিঙ্কিং প্রোনাউন। এইটা সেন্টেন্সটাকে এই আল্লাজির সাথে লিঙ্ক করতেছে, আবার আল্লাজি লিঙ্ক হচ্ছে খালেদের সাথে। সো মূল কথা হচ্ছে সিলাতু মৌসুল বা রিলেটিভ ক্লজের মধ্যে আমাকে অবশ্যই একটা প্রোনাউন খুঁজে বের করতে হবে যেটা আমার আল্লাজির বা ইসম মৌসুলের সাথে ম্যাচ করবে। যদি আমরা সেই এরকম কোনো ইসম প্রোনাউন খুঁজে না পাই, তাহলে সেটা কোনোভাবেই সিলাতু মৌসুল হবে না, সেটা অন্য কোনো ফাংশন হতে পারে, সিলাতু মৌসুল হবে না। বিষয়টা কি বুঝাইতে পারছি? লিঙ্কিং প্রোনাউন কোনটা? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আর বুঝে থাকলে বলতে পারেন যে বুঝতে পারছেন কিনা। তো ভাই লিঙ্কিং প্রোনাউন হচ্ছে হুয়া। সব সময় হুয়া হবে না। যদি আল্লাজি না হয় তাহলে কি থাকবে? কি খুঁজতে হবে? হুম। হুম। নাম্বার জেন্ডার ম্যাচ করতে, আর আল্লাতি থাকলে হিয়া। আল্লাতির সাথে ম্যাচ করবে হিয়া, আল্লাজির সাথে হুম। হুয়া, আর আল্লাদিনার সাথে হুম। হুম। নাম্বার জেন্ডার ম্যাচ করতে হবে, রাইট? জি ভাই। সো আমরা তিনটা জিনিস, ইসম মৌসুলের লেসনে তিনটা জিনিস। এক হচ্ছে ইসম মৌসুলটা কোনটা, তাহলে আল্লাজি হচ্ছে ইসম মৌসুল। সেকেন্ড হচ্ছে তার একটা রিলেটিভ ক্লজ থাকতে হবে। রিলেটিভ ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স যেটা আমার পরে এসে আল্লাজির সম্পর্কে বা যার সাথে কানেক্ট তার সম্পর্কে বৃত্তান্ত বলবে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ, সিলাতুল মৌসুল। সো সেটা সেকেন্ড জিনিস ছিল। আর থার্ড জিনিস হচ্ছে সিলাতুল মৌসুলের মধ্যে একটা প্রোনাউন থাকতে হবে, যে প্রোনাউনটা রিলেটিভ প্রোনাউনকে ইন্ডিকেট করে। এই তিনটা জিনিস ক্লিয়ার কি সবার জন্য? সবাই একটু বলবেন, একটু রেসপন্স করবেন। It's জি a ভাই। courtesy also, right, to response. জি জি জি। Okay. If you are listening properly, attentively, then you should respond. Otherwise, I don't know that if you're listening, you're just keeping it on. Okay, so here is the thing. Um Now, sometimes এটা খুঁজে বের করে একটু ডিফিকাল্ট, সেই জন্য একটু অ্যাটেনশন পে করতে হবে, হ্যাঁ? কারণ এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। এটা যদি জুমলা ইসমিয়া হয়, না হয় জুমলা ফেলিয়া হইতো, তাহলে আমরা আল্লাজি পাইলাম, সিলাতু মৌসুল পাইলাম, জুমলা ফেলিয়া। এর মধ্যে কি হুয়া আছে? হুম, আছে ভাই। হুয়া কোথায় আছে বলেন? না, বলেন। কিন্তু ভার্বের মধ্যে হুয়া তো থাকে, এটা তো আমি ভার্বের বুঝতে মধ্যেই তার ফাইল আছে গোপন হুম। অবস্থায়। এটা হচ্ছে হুয়াটা তার ফাইল। সো ফেল এবং ফাইল, হুয়াটা ভিতরে আছে, এই হুয়াটাই হচ্ছে তার। সামটাইমস খুঁজে বের করতে হবে আমাদের, এবং খুঁজে বের করতেই হবে। যদি না থাকে তাহলে এটা ডিফিকাল্ট হবে আমার চেনার। বুঝতে পারছেন যে নাহলে ওটা তখন আমরা বুঝবো না ওটা রিলেটিভ রিলেশন, অন্য কোনো রিলেশন। সো গ্রামাটিক্যালি যদি এটাকে রিলেটিভ প্রোনাউনের রিলেশন করতে হয়, তাহলে অবশ্যই আমাকে প্রোনাউনটা, লিঙ্কিং প্রোনাউনটা খুঁজে বের করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, লেটস প্র্যাকটিস এ বিট ফ্রম কুরআন আল কারীম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটা সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস। সো ইয়া আইয়ুহান নাস, এটা আমরা হচ্ছে ইসম মুনাদা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। এটা সাধারণ বাংশে ও মানুষেরা, ও ম্যানকাইন্ড। আল্লাহ মানুষকে ডেকে আহ্বান করে কিছু একটা বলছেন। তারপরে যে শব্দটা আছে এটা হচ্ছে উবুদ। উবুদু, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ক্রিয়াপদ, সেটাকে আমরা বলি হচ্ছে আদেশমূলক ক্রিয়াপদ।
আমরা এটা ডিটেলস আলোচনা করি না, বাট এটার অর্থটা আমি বলছি এখন বোঝার জন্য শুধু। ও উবুদু হচ্ছে আদেশ, আল্লাহ আদেশ করছেন ইবাদত করার জন্য, এবং যাদেরকে আদেশ করছেন তারা হচ্ছে প্লুরাল, ওয়াওটা হচ্ছে প্লুরালের চিহ্ন। সো উ উবুদু, হুম ও আন্তুম ও উবুদু, তোমরা সবাই ইবাদত করো। এটা ফেল এবং ফাইল, এবং কি ধরনের ফেল এবং ফাইল আমরা যখন ডিটেলস টেন্স শিখবো তখন এটা আলোচনা করব, যেটা হচ্ছে সরফের ক্লাস, যেটা আমরা আলোচনা করতেছি, যে সরফের ক্লাস অগাস্ট মাসে আমরা করব। সো ও উবুদু হচ্ছে তোমরা ইবাদত করো, এটা আল্লাহ আদেশ করছেন। কার কার ইবাদত করব আমরা? রবের, রব্বা। রব রব্বাকুম, রব্বাকুম এটা কি ধরনের রিলেশন? এখানে দুটো ইসম আছে, রাইট? একটা দমির আর একটা ইসম। এই হুম, রিলেশনটাকে আমরা কি বলি? তারপর প্রথম রব্বা লাইট হয়েছে, কেন লাইট? এটা মুক্তাদা। না, মুবতাদা না, রব্বা লাইট হয়েছে। এটা তাইলে ভাই আপনার ওই যে বুঝছি, নামটা কি বলুন? পজিটিভ রিলেশন, রাইট? জি, পজিটিভ রিলেশন হচ্ছে ইদফা, মুদফ, মুদাফা, মুদাফ, মুদাফ, মুদাফ মুদাফ ইলাইহি, রাইট? ইলাহি। জি, জি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি প্রোনাউন হলে পরে সেটা স্ট্যাটাস কি হবে, রফা নাসব না জার? যার। জার। তাহলে এখানে আমাদের মুদাফটা যে কুম, আনতুমের অ্যাটাচ প্রোনাউন হচ্ছে কুম। সো ইসমের সাথে যদি প্রোনাউন অ্যাটাচড হয় সেটা হচ্ছে জার হালাতে থাকে, রাইট? জি ভাই। ইসমের সাথে প্রোনাউন সবসময় জার হালাতে থাকে। এটা শব্দটা কিন্তু কুম, কিন্তু হুম, মিলিয়ে পড়ার জন্য তাজউইদের জন্য কুমু বলছি আমরা, ঠিক আছে? কিন্তু আসলে শব্দটা হচ্ছে কুম। সো রব্বাকুম, রব্বাটা রফা নাসব নাকি জার? রব্বা শব্দটা রফা নাসব নাকি জার? এখানে তো ভাই আপনার নাসব, নাসব হালাতে আছে, কিভাবে চিনেছেন? রব্বা, আপনার কথা ফাতহা। ফাতহা আছে, ভেরি গুড। কোশ্চেনের আনসার করলে আস্তে আস্তে এগুলো স্পষ্ট হয়ে যাবে মাথায়, বারবার বলতে বলতে। এখন রব্বাটা নাসব কেন হইলো? কারণ আমরা প্রশ্ন করছি, আল্লাহ বলছেন তোমরা ইবাদত করো, কাকে ইবাদত করব? সো কি বা কাকে প্রশ্ন করলে আমরা কি পাবো? মাফুলুন বিহি, তাই না? জি। সো এটা ফেল ফাইল, তোমরা ইবাদত করো, তোমরা হচ্ছে ফাইল আর ইবাদত করো হচ্ছে ফেল। তোমরা ইবাদত করো, কাকে ইবাদত করবে, কার ইবাদত করবে? সেটা হচ্ছে রব্বা, রবের ইবাদত করবে। কাদের রব? রব্বা কুম, তোমাদের রব। ক্লিয়ার সেন্টেন্সটা, জুমলা ইসমিয়াটা, জুমলা ফেলিয়াটা? জি ফেল ফাইল মাফুলুন বিহি, মাথার মধ্যে এটা বারবার একদম মন্ত্রের মতো করে পড়তে হবে। ফেল ফাইল মাফুলুন বিহি, সমীকরণটা, ফর্মুলাটা মাথার মধ্যে ঢুকায় ফেলতে হবে পুরোপুরি। এটা বারবার বলতে হবে, যতবার বলবেন ততবার ব্রেন রিফ্রেশ হবে, এবং এটা কর্টেক্স পার হয়ে, এমিগডালা পার হয়ে কর্টেক্সে যাবে। এমিগডালা হচ্ছে একটা ফিল্টার। এমিগডালা যতক্ষণ না পর্যন্ত ইনফরমেশন ক্রস করতে পারে ততক্ষণ পর্যন্ত এটা কর্টেক্সে, আপনার হার্ড ডিস্কে জমা হবে না। সো এমিগডালা হইতেছে ততক্ষণ পর্যন্ত এটা পাস করতে দিবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা ইম্পর্টেন্স দিবেন। সো আমাদের ব্রেনে যদি কোনো ইনফরমেশন স্টোর হয়, যেটা যতক্ষণ ব্রেন যখন বুঝতে পারে যে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তখনই সে এমিগডালা পার হইতে দেয়। দিস ইজ হাউ অ্যাডাল্ট পিপল লার্ন। এমিগডালা যতক্ষণ না পর্যন্ত ইনফরমেশনটা পার হবে ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পারেন, চলতে পারেন। যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক কিছুই শুনি, সব কিছু কি মনে থাকে? না ভাই। কেন মনে থাকে না? কারণ আপনার কাছে ইম্পর্ট্যান্ট না ওইটা, তাই না? কত মানুষ কথা বলতেছে, আপনার প্যাসেঞ্জার পাশে দেখেন, আপনার যে অফিসে কলিগ কত কে কত কথা বলতেছে, আপনার কানেই যাচ্ছে না, বিকজ দোজ আর নট ইম্পর্টেন্ট। রাস্তা দিয়ে হাঁটার সময় পথচারীরা আশেপাশে কত কথা বলতেছে, কেউ গান গাচ্ছে, কেউ গল্প করছে, কেউ চিৎকার করছে, আপনার কাছে এগুলো ইম্পর্টেন্ট না। সেই জন্য আপনার কান দিয়ে ঢুকতেছে ঠিকই, কিন্তু এমিগডালা পাস হচ্ছে না। আর যেটা আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন সেটা এমিগডালা পাস করে কর্টেক্সে যাবে। সো এই জন্য ফেল ফাইল মাফলুন বিহি, ফেল ফাইল মাফলুন বিহি যখন আপনি রিপিট করেন, বেন বজে এই লোকটা এই জিনিসটা বারবার রিপিট করছে কেন? বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর হিম। সো দেন হি লেট দ্য ব্রেন লেটস, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, মানে অ্যামেজিং কম্পিউটার আল্লাহ আমাদের মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে, হ্যাঁ। It's interesting to understand how it functions. So fail file mafulun bihi. So উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সো রব্বাকুম হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। এখন এই রব্বার সম্পর্কে আমরা ডিটেলস আরো কিছু দিতে চাই, আরো কিছু ইনফরমেশন দিতে চাই। তাহলে আমরা নিয়ে আসলাম
আমাদের যে মাল্টিপ্লাগ আল্লাজি। আল্লাদি। এখন আল্লাজির স্ট্যাটাস কি হবে বলেন তো? আল্লাজি তো সিফাত রব্বার, তাই না? জি এটা তো যে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তাহলে অ্যাডজেক্টিভে আমরা বলছিলাম সিফা মৌসুফ সবসময় চারটা প্রপার্টিজ ম্যাচ করবে, তাই না? জি। তাহলে এটা যদি মারিফা হয় এটাও মারিফা হবে। আর আল্লাহ যেহেতু আলিফ লাম আছে এটা মারিফা। আর রব্বাকুম যেমন মুদাফুন ইলাহিটা প্রোনাউন, আর প্রোনাউন সবসময় মারিফা হয়, সো মুদাফুন ইলাহি প্রোনাউন মারিফা, রব্বাও মারিফা। তো এটাও মারিফা এটাও মারিফা, এটা মাস্কুলিন এটাও মাস্কুলিন, এটা সিঙ্গুলার এটাও সিঙ্গুলার। এটা হচ্ছে নাসব, তাহলে এটা কি হবে? নাসব। এটা নাসব। নাসব হবে। আর যেহেতু এটা মাবনি সরাসরি নাসব হবে না, আমরা বলবো ইন দ্য প্লেস অফ নাসব। না। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রব্বার অ্যাডজেক্টিভ। এখন আল্লাজি তো পাইলাম, কিন্তু আল্লাজি আসলে কি একটা কিনলে আরেকটা ফ্রি, গেট ওয়ান বাই ওয়ান ফ্রি, জি বাই ওয়ান ভাই। গেট ওয়ান ফ্রি, সরি। সো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আল্লাজি আসলে কি ফ্রি আসবে? রিলেটিভ রিলেটিভ ক্লজ। ক্লজ। রিলেটিভ ক্লজ ফ্রি আসবে, রিলেটিভ প্রোনাউনের সাথে রিলেটিভ ক্লজ ফ্রি। তার মানে হচ্ছে ইসম মৌসুল আসে সিলাতুল মৌসুল ফ্রি। আমি ইংলিশ বাংলা ইংলিশ আরবি মিলাই বলতেছি যতগুলো টার্মগুলো মুখস্থ হয়। সো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ ক্লজ, ইসম মৌসুল সিলাতুল মৌসুল। সো সিলাতুল মৌসুল হচ্ছে একটা জুমলা হবে। এক্ষেত্রে আমাদের জুমলাটা কি ধরনের জুমলা? ফেল, মুবতাদা খবর নাকি ফেল ফাইল? ফেল ফাইল। ফেল ফাইল। খলাকা, খলাকা হচ্ছে হুয়া খলাকা। খলাকার ভিতরে একটা ফাইল আছে, ফাইলটা হচ্ছে হুয়া। সো হুয়া খলাকা, তিনি সৃষ্টি করেছেন কাদেরকে? কুম, হুম। কুম। সো এখানেও কুম ছিল, এখানেও কুম আছে। এখানে ইসমের সাথে কুম ছিল, ইসমের সাথে কুম হচ্ছে মুদাফুন ইলাইহি। আর ফেলের সাথে কুম হচ্ছে মাফুলুন বিহি। সো ইসমের সাথে যদি হয় মুদাফুন ইলাইহি সেটা হচ্ছে ইন দ্য প্লেস অফ জার। আর এটা যেহেতু ফেলের সাথে যোগ হয়েছে সেটা হচ্ছে নাসব, কারণ এটা মাফুলুন বিহি, সো ইন দ্য প্লেস অফ নাসব। একই কুম, দেখেন এখানে হচ্ছে সে ইন দ্য প্লেস অফ জার, আর এটা হচ্ছে ইন দ্য প্লেস অফ নাসব। এটা কি বুঝতে পারছি কেন? জি ভাই। ইসমের সাথে যোগ হলে সেটা হয় মুদাফুন ইলাইহি, আর মুদাফুন ইলাইহি সবসময় মাজরুর হয়, সেই জন্য এটা ইন দ্য প্লেস অফ জার। আর ফেইলের সাথে যখন প্রোনাউন যোগ হয় সেটা হয় মাফুলুন বিহি, আর মাফুলুন বিহি সবসময় হয় নাসব, তাহলে এটা হচ্ছে ইন দ্য প্লেস অফ নাসব। একই শব্দ কিন্তু, তাই না? জি ভাই। কিন্তু ভূমিকা ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট ভূমিকা, একটা হচ্ছে নাসব একটা হচ্ছে জার। সো খলাক তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তাহলে এর মধ্যে আমাদের আইটা কোনটা, লিঙ্কিং প্রোনাউনটা কোনটা? হুয়া। হুয়া। তাহলে এবারে আমরা ট্রান্সলেট করি আবার। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো কার? রব্বাকুম, তোমাদের রবের। তিনি কে? আল্লাজি, তিনি হচ্ছেন সেই জন যিনি কি করেছেন? খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন। This is how we connect each word one after another, one after, so linking with a chain, chain, chain. And in this relative pronoun, relative clause, we must have a pronoun that goes back to Allahi. So খলাকার যে ফাইল হুয়া সেটা হচ্ছে আল্লাহির কানেক্টর। আরেকটা আয়াত দেখি। জি বলেন, তাহলে সরি, কোশ্চেন। তাহলে আপনার কম তো এটা তোমাদের সৃষ্টি করেছে, কিন্তু হুয়ার তাহলে ভাই কাজটা কি জানা করছে যে হুয়া ট্রান্সলেট করতে খলাকা, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। কিন্তু যখন আমরা আল্লাহ দিয়ে যোগ করলাম তখন আর ওই প্রোনাউনটা আমরা বাংলায় বলছি না, আমরা বলছি যে ওই ওই হি হ্যাজ ক্রিয়েটেড ইউ, হিটা চেঞ্জ হয়ে যাবে হু। ও ম্যানকাইন্ড ওরশিপ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। আর কানেকশনের আগে এটা ছিল হি হ্যাজ ক্রিয়েটেড ইউ, তাই না? জি ভাই। যখন বুঝছি ভাই। কানেকশন করতেছি ইংলিশে সেই হিটার থাকছে, বাংলাতে সেই তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি শব্দটা আর থাকতেছে না, প্রোনাউনটা আর থাকতেছে না, রাইট? হুম। তাহলে হয়ে গেছে যিনি। মেক সেন্স? জি ভাই। তারপরে দেখেন আরেকটা আয়াত। সো অনেক সময় রিলেটিভ প্রোনাউনের ক্লজটা আগে আসে, অনেক সময় রিলেটিভ প্রোনাউন ক্লজটা পরে আসে, এটা ইংলিশেও তাই, ফরাসি ভাষাতেও তাই, বাংলাতেও তাই। সো এমন না যে এটা ওই রিলেটিভ অংশটা আগে পরেই আসতে হবে সবসময়, রিলেটিভ অংশটা আগে আসতে পারে আর মূল অংশটা পরে আসতে পারে। যেমন এখানে আমাদের মূল অংশটা হচ্ছে উলাইকা আসহাবুন নার, একটা জুমলা ইসমিয়া। তারা হচ্ছে, উলাইকা হচ্ছে দোজ আর, তাই না? দোজ। বিকজ এটা হচ্ছে দূরের বস্তু, জালিকা তিলকা জালিকার বচন হচ্ছে উলাইকা, দোজ পিপল আর। অ্যান্ড খবর হচ্ছে আসহাবুন্নার, জাহান্নামের অধিবাসী, আগুনের অধিবাসী, রাইট? সো এটা হচ্ছে খবর, মুবতাদা খবর। সো এটা জুমলা ইসমি, এটা আগে আসতে বলতে পারতাম আমরা। এই আয়াত আউট অফ দ্য কোরআন, কোরআনের বাইরে আমরা বলতে পারতাম উলাইকা আসহাবুন্নার, তারা হচ্ছে আগুনের অধিবাসী। কারা? আল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাস করেছে। এটা পরে আসতে পারতো, তাই না? জি ভাই। তো ইটস এ স্টাইল।
ইংলিশও আমরা এটা বলি, দোজ হু ডিসবিলিভ ডিনাইড আওয়ার সাইন দে উইল বি। সো আমরা দে উইল বি কোম্পানি অফ ফায়ার দোজ উই ক্যান হ্যাভ সুইচ। যদি রিলেটিভ অংশটুকু আগে আসে তাহলে কমা দিতে হয়, আর রিলেটিভ অংশটুকু আগে না আসলে কমা দিতে হয় না। দ্যাটস ইট। দিস ইজ অনলি ইন ইংলিশ, অ্যারাবিক, ফ্রেঞ্চ, বেঙ্গলি, ইন এভরি ল্যাঙ্গুয়েজ দিস ইজ দ্য সেম। রিলেটিভ প্রোনাউন আগেও ব্যবহার করা যায়, আগে ব্যবহার করলে সেটা প্রোনাউনটার প্রথম সেন্টেন্সটা কমা দিয়ে আসবে, আর পরের সেন্টেন্সটা কমার পরে আসবে। দ্যাটস দ্য স্টাইল। আল্লাযীনা কাফারু, আল্লাযীনা আমাদের ইসম মৌসুল, এবং এটার নাম্বার কি, সিঙ্গুলার না ডুয়াল না প্লুরাল? এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল। মাস্কুলিন না ফেমিনিন? মাস্কুলিন। মাস্কুলিন। তাহলে প্রোনাউনটা কি? কোনটা Pronoun হোম? whom. So it represents whom. Then in Silatu Mausul we must found a whom. Silatu Mausul হচ্ছে জুমলা ফেলিয়া, কাফারো, কাফারো হচ্ছে হুয়া কাফারো। আর যদি আমরা হুম করি তাহলে হচ্ছে হুম কাফারু। ওয়াও হচ্ছে, ওয়াওটা হচ্ছে হুমের প্রতীক। তাহলে হুম কাফারু, তাহলে হচ্ছে তারা অবিশ্বাস করেছিল। আল্লাযীনা, যারা অবিশ্বাস করেছিল। সো এখানে আমাদের একটা হুম পাইছি না? জি ভাই। এই হোমটাই হচ্ছে আমার লিঙ্কিং প্রোনাউন। সো ইসম মৌসুল, সিলাতুল মৌসুল, লিঙ্কিং প্রোনাউন, তিনটাই আমরা পেয়ে গেলাম। এবং এর সাথে ওয়াও, ওয়াও হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন মানে হরফে আতফিন। হরফে আতফিন দিয়ে আমরা মাল্টিপল জিনিস যোগ করতে পারি। সো এখানে ফেইলের সাথে আমরা ফেল যোগ করতে পারি। সো এখানে আমরা ফেইলের সাথে আরেকটা ফেল যোগ করলাম, কাযযাবু। কাফারু হচ্ছে অবিশ্বাস করা, আর কাযযাবু হচ্ছে ডিনাই করা, অস্বীকার করা। সো মূল বাক্যটা হচ্ছে কাফারু দে ডিসবিলিভড, হুম কাফারু দে ডিসবিলিভ, তারা অবিশ্বাস করেছে, এবং কাযযাবু মানে হুম কাযযাবু, এর অর্থ হচ্ছে দে ডিনাইড, দে ডিসবিলিভড অ্যান্ড দে ডিনাইড। বাট যখন আমরা আল্লাযী যোগ করবো, আল্লাযিনা যোগ করবো, তখন আর দে প্রোনাউনটা থাকবে না। দে প্রোনাউনের পরিবর্তে আমরা কি বলবো, আল্লাযিনা, তাই না? জি ভাই। তখন কি বলবো, আল্লাযিনা দোজ হু। তখন দে শব্দটা আর থাকবে না, প্রোনাউনটা উঠে যাবে ট্রান্সলেশনে। আমরা বলবো দে দোজ হু ডিসবিলিভড অ্যান্ড ডিনাইড। এটা হচ্ছে আমার অংশ। আর কাজ্জাবু ক্রিয়াপদটা সবসময় মাফুলুন বিহি নেয় হরফে জার বা দিয়ে। এই জন্য সরাসরি সেই মাফুলুন বিহি নিতে পারেন না, সেই হরফে জার বা সবসময় এটা বা দিয়ে আসে। সো কাজ্জাবু বি আয়াতিনা, তারা অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? আয়াতি না, না হচ্ছে মুদাফুন ইলাইহি। আয়াতসমূহ, না আমাদের আয়াতসমূহ। সো তারা কি ডিনাই করেছে, আমাদের আয়াতসমূহ। সো দোজ হু ডিসবিলিভড অ্যান্ড ডিনাইড আওয়ার সাইন্স, আওয়ার আয়াত। তারপর হচ্ছে আমাদের জুমলাটা, উলাইকা সাবুন্নার, দে আর দ্য পিপল অফ হ্যাভেন, নার, ফায়ার। সো যারা আমাদের আয়াতসমূহ অবিশ্বাস করেছে এবং অস্বীকার করেছে তারা হবে আগুনের অধিবাসী। বুঝা গেছে কি বাক্যটা? জি ভাই। কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আসাদ ভাই, আশিক ভাই, কি অবস্থা আপনাদের? ওয়াসকরণী ভাই, বোরহান ভাই? মানে থিওরিটা বুঝতে পারছি, ওই যে টার্মগুলো আর একটু মনে রাখতে হয় আর কি। টার্ম নিয়ে আমার এখন কোনো সমস্যা নেই, বাট রিলেশনটা বুঝতে পেরেছি যে প্রোনাউনটা কি জিনিস, তাই না? জি সো আমরা তিন ধরনের প্রোনাউন শিখলাম, একটা পার্সোনাল প্রোনাউন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আর একটা হচ্ছে দূরের কাছের জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে হাজা হাদিহি তিলকা জালিকা। আর এখন শিখলাম আরেকটা প্রোনাউন যেটা হচ্ছে দুটো বাক্যকে যোগ করে। সো দিজ আর থ্রি ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন উই হ্যাভ ইন এভরি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজেস। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাতেই এই তিন ধরনের প্রোনাউন আছে। জি। তারপরে হচ্ছে সূরা আর রহমান থেকে আয়াতটা দেখেন, হাদিহি জাহান্নাম। হাদিহি এটা ম্যাসকুলিন না ফেমিনিন? ফ্যামিলি। ফেমিনিন। সিঙ্গুলার না প্লুরাল নাকি? সিম্পল। সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার। হাদিহি শি ইজ। যখন আমরা শি ইজ ব্যবহার করি, ইটস মোস্ট প্রবলি ইট উইল বি নন অ্যানিমেটেড অবজেক্ট, সেই জন্য এটা আমরা বলবো ইট ইজ। সো ইট ইজ অথবা দিস ইজ। আমরা এখন যেহেতু ইসমুল ইশারা, সো আমরা বলবো দিস ইজ। বাট এটা হচ্ছে যখন ফেমিনিন ব্যবহার করি সেটা হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা নন অ্যানিমেটেড অবজেক্ট, অর্থাৎ নন ইন্টেলেকচুয়াল। সো হাদিহি জাহান্নাম অর্থ কি হলো? দিস ইজ দ্য দিস ইজ দ্য হেল, এটাই হচ্ছে জাহান্নাম। এটাই হচ্ছে জাহান্নাম। জাহান্নাম শব্দটা লাইট হয়েছে কেন?
জাহান্নাম শব্দটা লাইট কেন? مضاف. ভেরি গুড, বিকজ আমি সবসময় বলছি 95% ক্ষেত্রে এটা মুদাফ হবে, কিন্তু এটা 95%-এর মধ্যে না। গুড ট্রাই, গুড আনসার, আই লাইক দ্যাট আনসার, বিকজ আমি বলেছি আপনাদেরকে 95% ক্ষেত্রে আপনাদের আনসার হবে মুদাফ। সো ইউ ডিড রাইট, দ্যাটস দ্য ফার্স্ট রেসপন্স, বাট ইট ইজ নট মুদাফ। হোয়াট ইজ দ্য সেকেন্ড অপশন? Foreign proper noun. প্রপার নাউন সবসময় প্রপার নাউন Foreign হইলে part. Not Arabic. নট এ, দ্যাটস নট এ রিজন। ইসাম লাইট কোথায় হইতে ছিল হবে, কয়েকটা? ভুলে গেছে, একটা লা ছিল আর একটা যেন কি ছিল? গয়রু মুনসারিফ, পার্টলি ফ্লেক্সিবল ইসাম। আচ্ছা, এটা পার্টলি ফ্লেক্সিবল ইসম। কেন পার্টলি ফ্লেক্সিবল ইসম? বিকজ যেই কারণে ইব্রাহিম আলাহ ইসলামের নামটা পার্টলি ফ্লেক্সিবল ইসম। ইব্রাহিম আলাহ নন ইসলাম না, আরবিক। নন আরবিক নেম, ইট ইজ নট। জাহান্নাম শব্দটা আরবি শব্দ থেকে উদ্ভূত না। জাহান্নাম শব্দটা আসছে হচ্ছে বিদেশি ভাষা থেকে, হতে পারে হিব্রু ভাষা থেকে আসছে, কারণ এটা বাইবেলও আছে, দে কল ইট গাহান্নাম। Okay, in Bible it says Jahannam. So this is a different language. From there we got it. So it's a Ghayru Munsarif. So হাদিহি জাহান্নাম, সো মুবতাদা খবর, খবর সবসময় কি হয়, মারিফা হয়, সরি মারফু হয়, সেটা তম্মাদি হয়েছে। হাদিহি জাহান্নাম, এই হচ্ছে জাহান্নাম। এখন জাহান্নাম সম্পর্কে আমরা ডিসক্রাইব করছি, একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসলাম, অ্যাডজেক্টিভ হচ্ছে আল্লাতি। এখন আল্লাতি, তাহলে এটা যদি রফা হয় আল্লাতি কি হবে? রফা। ইন দ্য প্লেস অফ রফা, রফা। বিকজ আল্লাতি মাবনি। সো মাবনি, নন ফ্লেক্সিবল, এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, এটা নন ফ্লেক্সিবল। সো ইন দ্য প্লেস অফ রফা। এখন আল্লাতি আসলে কি আসবে? ফ্রি ফ্রি কি আসবে? ইসম মৌসুল আসলে ফ্রি ফ্রি আমরা কি পাবো? সিলাতুল সিলাতু মৌসুল। মৌসুল। সিলা, সিলা শব্দটা কিভাবে মনে রাখবেন? একটা হিন্দি গান ছিল না, ऐसा সিলা কিয়া থুন, এরকম একটা গান ছিল না? ওইটা দিয়ে মনে রাখেন আপাতত সিলা শব্দ। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। আল্লাতি ইউকাযযিবু, সিলাতু মৌসুল। সো সিলাতু মৌসুলটা রিলেটিভ ক্লজ পেলাম, তারপর থার্ড জিনিস আমরা কি খুঁজবো? আপনার লিঙ্কিং প্রোনাউন। লিঙ্কিং প্রোনাউন, আইদ। সো লিঙ্কিং প্রোনাউনটা আমরা খুঁজবো। সো ইউকাযযিবু হচ্ছে ফেল এবং ফাইল। ইউকাযযিবু মানে হচ্ছে ইউ ডিনাই, সরি হি ডিনাইড, হি ডিনাইড। সো যখন আমাদের এই প্রোনাউনটা হি হয় ফেলের মধ্যে, আমরা বাইরে খুঁজবো ওই সেন্টেন্সের মধ্যে রফা হালাতে কোনো ইসম আছে কিনা। যদি রফা হালাতে ইসম থাকে তাহলে আমরা হি প্রোনাউনটা ব্যবহার না করে ওই ইসমটাকে ফাইল হিসেবে ব্যবহার করব। সো ইউকাযযিবু হচ্ছে হি ডিনাইজ। এখন হিটাকে আমরা বাদ দিতে পারি যদি বাইরে ইসম থাকে একটা, যেটা রফা হালাতে আছে। এই এই বাক্যের মধ্যে রফা হালাতে কোনো ইসম আছে? মুজরিমুন শব্দটা, এটার স্ট্যাটাস কি? রফা নাসাব না জার? নাসব। এটা নাসাব, উনা আছে, আচ্ছা, হ্যাঁ, মুসলিমুনা। মুসলিমুনা, উনা আছে। তাহলে উনা থাকলে কি হবে? এটা রফা হবে, নাসাব হবে, না জার হবে? এটা রফা হবে, হ্যাঁ। রফা হবে। আর মুসলিমিনা, ইনা থাকলে সেটা নাসব অথবা জার হবে। আচ্ছা, হ্যাঁ। তাহলে মুজরিমুনা হচ্ছে রফা। তাহলে যেহেতু রফা আলাদা একটা ইসম আমাদের আছে, আমরা প্রোনাউন হি কে আর ব্যবহার করি না। সো ক্রিয়াপদের যে প্রোনাউন, ভিতরে প্রোনাউন, এটা ব্যবহার করবো না। যদি হি হয় আমরা সবসময় বাইরে একটা ইসম খুঁজবো, যদি হি অথবা শি হয়, অন্য ক্ষেত্রে না, শুধু হি এবং শি এর ক্ষেত্রে। যেহেতু এটা হুয়া, হি ডিনাইস, সো হিটাকে বাদ দিয়ে আমরা বলবো আল মুজরিমুনা ডিনাইস, মুজরিমুনরা অস্বীকার করে। সো মুজরিমুনা এখন আমার ফাইল, আমরা ফেল পেলাম, ফাইল পেলাম, কিন্তু এটার মধ্যে কি আমরা আল্লাতির ম্যাচ করে কোনো প্রোনাউন পাইছি? আল্লাতি তো শি, আমরা এরকম থেকে শি পাইছি কি? ফেল না। হচ্ছে ফেল, ফাইল হচ্ছে আল মুজরিমুন, এখানে তো শি নাই, কিন্তু আমাদের শি খুঁজে বের করতে হবে। যদি শি না থাকে তাহলে আমাদের এটা ইসম মৌসুলের ফাংশনটা হবে না। তাহলে আমরা পেলাম আল মুজরিমুন ডিনাইজ, অপরাধীরা অস্বীকার করে। কি অস্বীকার করে? তারা কি অস্বীকার করে? আখেরাতকে অস্বীকার করে, তাই না? জি, হ্যাঁ। আখেরাতে আর কি অস্বীকার করে? গায়েবকে অস্বীকার করে। গায়েবের মধ্যে আর কি অস্বীকার করে? জাহান্নামকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, ফেরেশতা অস্বীকার করে। তাহলে এখানে হচ্ছে বিহা, এটাকে অস্বীকার করে। এই হা রেফার্স ব্যাক টু হোয়াট? জাহান্নাম। জাহান্নামকে রেফার ব্যাক করে না? আর জাহান্নাম হচ্ছে ফেমিনিন। কেন ফেমিনিন?
ফেমিনিনের যে আমরা লিস্ট পড়েছিলাম যে কয়েক ধরনের ইসম ফেমিনিন হয়। আগ আগুন আগুনের নাম, তাহলে এই হাটা কাকে রেফার করছে? জাহান্নামকে রেফার করছে। আর এই হাটা হচ্ছে হিয়ার শর্টকাট, তাই না? জি ম্যাম তাহলে এই হাটা কাকে রেফার করছে? আমাদের আল্লাহ থেকে রেফার করছে, রাইট? এতে লিঙ্কিং প্রণয়নটা পেয়ে গেলাম না? জি ম্যাম পাইছি। তো যখন জাহান্নামে মানুষকে ফেলা হবে তখন ফেরেশতারা বা কেউ একজন বলবে, হ্যাঁ দিহি জাহান্নাম, এই হচ্ছে সেই জাহান্নাম, আল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিম, যা অপরাধীরা কি করত? অস্বীকার করত। তো এখানে বিহাটা হচ্ছে ওই যে বলছিলাম কাজ্জাবা ক্রিয়াপদ মাফুলুন বিহীন সবসময় হরফে জার বা দিয়ে, সেই জন্য বা দিয়ে যোগ হয়েছে এবং জার মজরুর হয়েছে। সো বিহা, এই হাটা হচ্ছে আমার মাফুলুন বিহি। মুজরিমনরা অপরাধীরা অস্বীকার করে, কি অস্বীকার করে? এই জাহান্নামকে অস্বীকার করে, বিহা এটাকে অস্বীকার করে। সো এই হচ্ছে সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার, যা মুজরিমনরা অপরাধীরা অস্বীকার করতো। এটা আমরা পাস্ট টেন্সে কেন বললাম? আমাদের কনটেক্সট বলতেছে যে তারা এখন জাহান্নামে ঢুকবে, এটা ভবিষ্যৎকাল, এবং ঘটনাটা যখন ঘটতেছে তখন ফেরেশতারা তাদের মনে করায় দিচ্ছে, যদিও সেটা প্রেজেন্ট টেন্সে আসছে, ঘটনাটা অতীতকালের। তো সেজন্য এটাকে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করে অর্থটা করছি যে এই হচ্ছে সেই জাহান্নাম যা অপরাধীরা অস্বীকার করতো, অথবা আমরা এটাকে প্রেজেন্ট টেন্সও বলতে পারি, যা মুজরিমনরা অস্বীকার করে। তো এখন দুনিয়াতে তারা অস্বীকার করে, আর আখেরাতে যখন জাহান্নামে ফেলা হবে তখন তাদেরকে বলা হবে যে এটাই তারা, তোমরা যেটা দুনিয়াতে অস্বীকার করতা। সো আমাদের এখানে লেসনটা কি ছিল? ইসম মৌসুল, সিলাতু মৌসুল, আর আইদ, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ, কানেক্টিং লিঙ্কিং প্রোনাউন। এই তিনটাকে আমরা খুঁজে বের করতে পারছি। জি ম্যাম সো আমরা এখন পারতেছি কারণ আমি শিখাই দিচ্ছি, ধরে দিচ্ছি। তার মানে না যে আপনারা এখন বাসায় গেলেই পারবেন, তার মানে এটা ধীরে ধীরে অনুশীলন করতে করতে পারবেন, রাইট? জি ম্যাম ইনশাআল্লাহ। মানে একদিনে আমরা গাছে উঠতে পারবো না, এক লাফে গাছে উঠতে পারবো না, কিন্তু এটা তো নিশ্চিত যে এটা আমরা যদি প্র্যাকটিস করি, এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে আমরা পারি কিনা। একটা সহজ সূরা দিই। সহজ সূরা হচ্ছে সূরা মাউন। দেখেন এই সূরাটা আমরা সবসময় পড়ি, তাই না? এখন জি আমরা জি একটু ধরে ধরে পড়ি, আস্তে আস্তে এই সূরাটা আমরা কমপ্লিটলি গ্রামাটিক্যালি বুঝতে পারবো ইনশাল্লাহ, বাট ধীরে ধীরে। আরও আইতা আমি অনুবাদ করে দিচ্ছি, এটা আপনি যেহেতু আমরা এখনো ফেল ফাইল ভালো করে আর ধরি নাই। তো হচ্ছে প্রশ্ন, র আইতা ফেল এবং ফাইল। র আইতার অর্থ হচ্ছে তুমি দেখেছো, আর যখন আমরা হামজা যোগ করলাম সেটা প্রশ্ন হয়ে গেল। তাহলে তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো, এটা হচ্ছে ফেল ফাইল, জুমলা ফেলিয়া। আর হামজাটার জন্য আমি প্রশ্ন করলাম তুমি কি দেখেছো। এখন প্রশ্ন হচ্ছে কাকে। আমি যদি কাকে প্রশ্ন করি আমি কি পাবো? ফেল ফাইল, তারপর কি পাবো? মাফিল মাফুলুন বিহি। প্রশ্নটা কি? কি অথবা কাকে। সো কি দেখেছো অথবা কাকে দেখেছো। সো রাআইতা আল্লাযী, সো আল্লাযী তুমি কি তাকে দেখেছো। এই তাকেটাই হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন, তাই না? জি ম্যাম কারণ তুমি কি তাকে দেখেছো যে, এই যে আল্লাযী, এখন এটা হচ্ছে ডিড ইউ সি হিম হু। সো এটা হচ্ছে, হুটা হচ্ছে আমার মাফুলুন বিহি। তো এটা যদি মাফুলুন বিহি হয় তাহলে এটার প্লেস কি হবে? রফা নাসব না জার? না নাসব নাসব। কেউ মাফুলুন বিহি সবসময় নাসব হয়, আর এটা চেঞ্জ হতে পারছে না কারণ এটা মাবনি, তাহলে ইন দ্য প্লেস মাবনি অফ নাসব। নাসব আর আইতাল্লাদি, তুমি কি তাকে দেখেছো যে। সো তুমি কি তাকে দেখেছো যে, এই পর্যন্ত বললে কি আমার বাক্য সম্পূর্ণ হচ্ছে? না ম্যাম হ্যাঙ্গিং অবস্থায় আছে, কি লাগবে? ফিল আপ করুন সিলাতু মৌসুল লাগবে, রিলেটিভ ক্লজ লাগবে। রিলেটিভ ক্লজ একটা জুমলা হবে, ইউকাযযিবু। ইউকাযযিবু হচ্ছে আমাদের ফেল এবং ফাইল, হুয়া ইউকাযযিবু, যে অস্বীকার করে। এখন আমার সেন্টেন্সটা কমপ্লিট হলো, তাই না? জি ম্যাম আর আইতাল্লাযী ইউকাযযিবু, তুমি কি তাকে দেখেছো যে অস্বীকার করে। ইউকাযযিবুর ভিতরে একটা লিঙ্কিং প্রোনাউন আছে হুয়া, হুয়াটা আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। সো আর আইতাল্লাযী ইউকাযযিবু, তুমি কি তাকে দেখেছো যে অস্বীকার করে। কি অস্বীকার করে? কাজ্জাবা সবসময় মাফুলুন বিহি হরফে জার বা দিয়ে নেয়, আমি বলছি, তাই না? সো হরফে জার বা আসার কারণে আদ-দিন মাজরুর হয়েছে। সো জার ওয়া মাজরুরটা হচ্ছে ইউকাযযিবুর সাথে কানেক্টেড। সো এটা হচ্ছে মাফুলুন বিহি, কিন্তু সরাসরি না, ইনডিরেক্টলি। হরফে জার দিয়ে যদি মাফুলুন বিহি আসে সেটাকে ইনডিরেক্ট হরফ মাফুলুন বিহি বলি আমরা। সো ইউকাযযিবু
মাফুলুন বিহি নাসব হলে বলি ডিরেক্ট অবজেক্ট, আর মাফুলুন বিহি জার দিয়ে আসলে বলি ইনডিরেক্ট অবজেক্ট। আর ইউকাজিবু সবসময় ইনডিরেক্ট অবজেক্ট নেয়, সে সরাসরি নিতে পারে না মাফুলুন বিহি। সো ইউকাজিবু বিদ্দিন, দিন হচ্ছে আখেরাত, পুনরুজ্জীবন বা কেয়ামত, আখেরাতের দিবস, প্রতিদান দিবস। তুমি কি তাকে দেখেছো যে প্রতিদান দিবসকে অস্বীকার করে? আচ্ছা, এই ইউকাজিবুর মাফুলুন বিহি কেন আসলো? কারণ সিলাত মৌসুলটা হচ্ছে একটা জুমলা ফেলিয়া, আর জুমলা ফেলিয়া মাফুলুন বিহি নিতেই পারে, তাই না? জি ভাই। তাহলে এখানে আমরা ফেল ফাইল দেখলাম, রাআইত আল্লাজি, ফেল ফাইল মাফুলুন বিহি। আবার আল্লাজি যে ইসম মৌসুল সেটা একটা জুমলা ফেলিয়া, সেখানেও আছে ফেল ফাইল মাফুলুন বিহি। সো স্ট্রাকচার সেন্টেন্স কন্টিনিউ করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। তুমি কি তাকে দেখেছো যে আল্লাহর দিনকে অস্বীকার করে? আল্লাহর দিন মানে হচ্ছে কি আখেরাতকে অস্বীকার করে বা প্রতিদান দিবসকে অস্বীকার করে। আর দিন মানে হচ্ছে কিয়ামতের আরেকটা নাম হচ্ছে আর দিন, কারণ ওখানে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস। আর দিন হচ্ছে যেদিন আদ্দাইয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ্দাইয়ান, যিনি প্রতিদান দেন, তিনি কি করবেন? প্রতিদান দিবেন। সো এখানে এখানে আরো আইদিল্লা দিয়ে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে সিঙ্গুলার না, জি ভাই। কারণ এখানে কুরাইশদের কোনো নেতৃস্থানীয় ব্যক্তির কথা বলা হচ্ছে। তাফসীরবিদরা বলছেন আবু জাহেল হতে পারে, আবুল লাহাব হতে পারে। সো দে আর দ্য ওয়ান হু ডিনাইড দ্য আখেরা। সো এখানে আল্লাজি আছে, কিন্তু সেন্টেন্সটা শেষের দিকে যখন যাচ্ছে এখানে আল্লাজি কয়েকবার আসছে, আল্লাদি ইয়াদুল ইয়াতিম, এটাও আরেকবার ওই আরো আয়তার দিকে যাচ্ছে। তারপর হচ্ছে যালিক আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখানে এসে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে আল্লাযীনা। কারণটা কি বলেন তো? কারণ এখানে এটা একটা ইন্টারেস্টিং থিং, দেখেন এখানেও কিন্তু আরো আইতাটা রয়ে গেছে, তাই না? আরো আইতাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সো এই আরো আইতা কোশ্চেনটা রয়ে গেছে, হ্যাঁ, এখানেও। কিন্তু জাস্ট এখানে আমাদের কি হয়েছে, আমাদের সাবজেক্টের নাম্বার বেড়ে গেছে, রাইট? জি আল্লাযীনা হয়ে গেছে। এখন আল্লাযীনা, এখানে আল্লাযী ছিল সিঙ্গুলার, কারণ আমরা কুরাইশদের পার্টিকুলার ব্যক্তি কথা বলতেছিলাম। এটা আবু জাহেল হইতে পারে কিংবা আবুল হাব হইতে পারে। বাট দেন when it comes to, because this we know those people, right? Those people জি are known, একজন দুজন নেতা যেগুলো যারা পরিচিত। কিন্তু এখানে দেখেন আল্লাযিনা সিলাতু মৌসুল কে? হুম আন সলাতিহিম সাহুন। এটা হুম হচ্ছে মুবতাদা, সাহুন হচ্ছে খবর। তারা উদাসীন, হুম সাহুন, তারা উদাসীন। কি বিষয়ে উদাসীন? আন, অ্যাবাউট, সলাতি, সালাত, হিম, মুদাফ মুদাফ ইলাইহি, অ্যাবাউট দেয়ার সালাত, অ্যাবাউট দেয়ার প্রেয়ার। দে আর হিডলেস অ্যাবাউট দেয়ার প্রেয়ার। সো এটা হচ্ছে জার ওয়া মাজরুর, আর জার ওয়া মাজরুরটা হচ্ছে খবরের সাথে মুতাআল্লিক, কানেক্টেড, তাই না? তাহলে জি এই সেন্টেন্সটা জুমলা ইসমিয়া। তাহলে হুম সাহুন, তারা উদাসীন কি বিষয়ে? আন সলাতিহিম, তাদের সালাত বিষয়ে, তাই না? এই সালাত বিষয়ে যারা উদাসীন তারা কি কাফের নাকি মুসলিম? মুসলিম। মুসলিম। কিন্তু এরা যে সালাদ বিষয়ে উদাসীন, কেউ যখন সালাদ বিষয় সেটা কি আমি বুঝবো? সে কি আমাকে বলবে নামাজের ভিতরে যে আমি সালাতের ভিতরে খেয়াল নাই, আমি দুনিয়ার ভিতরে ঘুরে বেড়াইতেছি, আমার কোনো খবর নাই সালাতের? সে কি বলবে আমাকে? No. তাহলে এরা কারা? এরা কারা? এটা খুব ডেঞ্জারাস কোশ্চেন, কিন্তু সূরাটা এত সহজ না। এরা ভাই মুনাফিক, নামাজ পড়তেছে কিন্তু ভিতরে ভিতরে ইসলাম নাই। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ খবর দিতেছেন দুই ধরনের মানুষের, একজন হচ্ছে কাফেরদের মধ্যে মুশরিক, যারা যারা প্রকাশ্যে ডিনাই করতেছে, তারা কাফের, তারা মুশরিক, দে আর নোন পিপল। বাট দিস পিপল দে আর প্রেয়িং উইথ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দে আর প্রেয়িং বিহাইন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, but they are heedless about the prayer. They are inside, they have nifaqi. This is dangerous surah ভাই। এই সূরাটা এত সহজ সূরা না, খুব ছোট্ট সূরা, but very dangerous. We have to be careful because this could be, আমাদের মধ্যেও নিফাকি আছে, আছে না? জি জি সবচেয়ে জঘন্যতম সৃষ্টি শাররুল বারিয়া হচ্ছে নিফাকি যারা করে। নিফাক যারা করছে তারা শাররুল বারিয়া। So we have to be careful because they are worse than the kafir, they are worse than the disbelievers. So this is a very warning. So আল্লাযিনা এখানে প্লুরাল হওয়ার কারণ হচ্ছে তাদের সংখ্যা তো বেশি আসলে, সেই জন্য আল্লাযিনা, আল্লাযিটা চেঞ্জ হয়ে আল্লাযিনা হয়েছে।
সো এই যে চেঞ্জ, সাটেল চেঞ্জ, অডিয়েন্সের চেঞ্জ, এটাকে ইলতিফাত বলে বালাগা দৃষ্টিকোণ থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঞ্জ দ্য প্রোনাউন, চেঞ্জ দ্য সাবজেক্ট, হোয়াই, দেয়ার মাস্ট বি সাম রিজনস, ইটস জাস্ট নট আউট অফ ডিজায়ার। সো এই আল্লাদিনা হচ্ছে ইসম মৌসুল, তারপর হচ্ছে সিলাতু মৌসুল, আর লিঙ্কিং প্রোনাউন হচ্ছে হুম। তারপর হচ্ছে আল্লাদিনা হুম ইউরাউন, আল্লাদিনা ইসম মৌসুল, তারপরে হুম ইউরাউন, এটা কি ধরনের জুমলা? ইসমিয়া না ফেলিয়া? ইসমিয়া। ইসমিয়া, কারণ হুম দিয়ে শুরু হোম। হয়েছে, সেটা সাবজেক্ট। আর ইউরোউন এটা হচ্ছে আমার প্রিডিকেট। আর ইউরোনটা আবার হচ্ছে জুমলা ফেইলিয়া, এটার মধ্যে একটা ফেল এবং ফাইল আছে, এটার ভিতরে হুম আছে, হুম হচ্ছে ফাইল। আর ইউরোউন হচ্ছে তারা দেখানোর জন্য করে। তারা সালাদটা কিসের জন্য করে? লোক দেখানোর জন্য। রিয়া থেকে শব্দটা আসছে, রিয়া যে শব্দটা আসছে সেটা হচ্ছে এই ক্রিয়াপদ থেকে আসছে, এটা হচ্ছে আর। আর হচ্ছে রিয়া শব্দটা থেকে আসছে। সো রিয়া থেকে তারা এটা সালাত পড়ে, কিন্তু এটা লোক দেখানোর জন্য করে। আর আল্লাদিনা ইয়ামনাউন, তারা নিষেধ করে, বাধাগ্রস্ত করে। আল মাউন, মাউন মানে হচ্ছে যে ছোটোখাটো উপকার করতে, প্রতিবেশীকে ছোটোখাটো জিনিসপত্র দিয়ে সাহায্য করতে নিষেধ করে, বাধা দেয়। সো এই হচ্ছে আল্লাদিনা ইসম মৌসুল, রিলাতু সিলাতু মৌসুল এবং আইদ লিঙ্কিং প্রোনাউন। আশা করি এটা ধরতে পেরেছেন। সবচেয়ে ছোট্ট একটা জিনিস দিয়ে শেষ করি, এটা এখন মনে না রাখতে পারলেও চলবে, বাট এই পর্যন্ত আমরা যে তিনটা ইসম মৌসুল শিখলাম, আল্লাদি, আল্লাতি এবং আল্লাদিন, এগুলো হচ্ছে আলিফলাম দিয়ে। তার মানে এগুলো শুধু একটা নির্দিষ্ট ইসমের দিকেই নির্দেশ করতে পারে। দে অলওয়েজ রিপ্রেজেন্ট এ ডেফিনেট ইসম, মারিফা ইসমের দিকে। বাট আমাদের যে আল্লাজিনা যদি কখনো নাকিরা ইসমকে, অনির্দিষ্ট কাউকে নির্দেশ করে, তাহলে আমরা যে দুটো ইসম মৌসুল ব্যবহার করব সেটা হচ্ছে মান এবং মা। যদি ইসম মৌসুলটা কোনো মানুষ অথবা জিন অথবা ফেরেশতাকে ইন্ডিকেট করে অনির্দিষ্টভাবে, তাহলে সেটা হবে মান, লি আকিলিন, ইন্টেলেকচুয়াল প্রাণীর জন্য। আর মা হচ্ছে জড়বস্তু বা নন ইন্টেলেকচুয়াল ক্রিয়েশনের জন্য এটা ব্যবহার করব। জড়বস্তুর জন্য মা, আর মানুষের জন্য মান। কেন মান মানে কি? মান হচ্ছে আমরা, এটা নাম্বার জেন্ডার স্পেসিফিক না, এটা সিঙ্গুলার হইতে পারে, ডুয়াল হইতে পারে, ম্যাসকুলিন হইতে পারে, ফেমিনিন হইতে পারে। মায়ের ক্ষেত্রেও তাই। কারণ কি, আমরা যখন অনির্দিষ্টভাবে কাউকে নির্দেশ করতে চাই, কাউকে বলতে চাই, তখন আমরা মান অথবা মা ব্যবহার করি। আমি এটা সহজটা দিয়ে বলি, যেমন সূরা কাফিরুনে আছে লা আবুদু মা তা'বুদুন। এখন এই মাটা হচ্ছে স্পেসিফিক না, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করছে না। এর আগে আমরা যখন আল্লাজি বলছি সেটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করেছে, কিন্তু এখন আমরা মা অথবা মান যখন ব্যবহার করি, সেটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু না, এটা ইন জেনারেল স্টেটমেন্ট, জেনারেলি। তো কিভাবে বুঝাই? যেমন লা আবুদু, আবুদু হচ্ছে আমি উপাসনা করি, আর লা আবুদু মানে কি? আমি উপাসনা করি না। না। ওকে, এখন কার উপাসনা করি না? আমি নির্দিষ্ট করে কোনো ইলার কথা বলতে চাচ্ছি না, আমি ইন জেনারেলি বলতে চাচ্ছি কাফেররা যে বস্তুর, বা সেটা হিন্দুদের উপাসক হতে পারে, খ্রিস্টানদের হতে পারে, জিউদের হতে পারে। সো আমি উপাসনা করি না, আল্লাহ রাসূল বলতেছেন মুশরিকদের, মক্কার মুশরিকদেরকে বলছেন তোমরা যার উপাসনা করো। সো এখানে যার উপাসনা বলতে মুশরিকদেরকে একটা মূর্তি ছিল না 360টা মূর্তি ছিল? 300 লাত মানুত উজ্জা, লাত মানাত উজ্জা, তাই না? জি। লাত উজ্জা মানাত, অনেকগুলো ছিল এরকম। পপুলার তিনটার কথা আমরা জানি, লাত মানাত উজ্জা। তো এখন আল্লাহ রাসূল কোনটাকে স্পেসিফিকলি ইন্ডিকেট করে বলতেছে না, বলছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। তো এখানে কোনো স্পেসিফিক কাউকে উল্লেখ করানো হচ্ছে না বলে সেজন্য আমরা মা ব্যবহার করেছি। আরেকটা কারণ হচ্ছে মা এখানে আমরা ব্যবহার করেছি কারণ দেবতাগুলো তো পাথরের মূর্তি, তাই না? জি। So they are not intelligent being, so they are just stone, so that's why মা ব্যবহার করা হচ্ছে। এখন মাটাকে আমি ট্রান্সলেট করতে হবে, পরে অবশ্যই আমার কি লাগবে? একটা সিলাতু মৌসুল লাগবে। তাহলে হচ্ছে তাবুদুন, তাবুদুন হচ্ছে আনতুম তাবুদুন, তোমরা উপাসনা করো। এখন তোমরা উপাসনা করো, এই শব্দটার মধ্যে কি আমার এই এই মা শব্দটার কোনো কানেকশন আছে? মাটা কি যারা ইবাদত করছে তাদেরকেই বলতেছে, তাদেরকে ইন্ডিকেট করতেছে, ফাইলকে ইন্ডিকেট করতেছে? তোমরা আমি উপাসনা করি না, তোমরা উপাসনা করো, এর সাথে মাকে কি কানেক্ট করতে পারতেছি আমরা? মাটা কি ফাইল? মাটা কি তোমরা কাফেররা? কাফেরকে বুঝাচ্ছে মাটা?
না ভাই, যে উপাসনা করা হচ্ছে যার। যার উপাসনা করা হচ্ছে, তাহলে এখানে তাবুদুনের মধ্যে যার উপাসনা করছে সেই শব্দটা নাই, আছে কি? না, কারণ তাবুদুনের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে অ্যাকশন, ইবাদত করা, আর আনতুম, তোমরা। তো তোমরা উপাসনা করো, ওর মধ্যে মায়ের আমরা কোনো কিছু কানেকশন খুঁজে পাচ্ছি না। পাচ্ছি এখানে কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটা মাফুলুন বিহিটা উল্লেখ করেন নাই। ফেল আছে, ফাইল আছে, মাফুলুন বিহিটা নাই। না, কিন্তু আমরা জানি গ্রামাটিক্যালি এখানে আমরা ফেল, ফাইল এবং একটা মাফুলুন বিহি থাকতে পারে, পারে না? জি ভাই। কারণ কি আল্লাহ উল্লেখ করেন না কেন? কারণ আল্লাহ যদি উল্লেখ করতেন তাহলে যে ইলমুল বাদে আরেকটা শাখা কোরআনের, যে ছন্দের যে একটা বিষয় আছে সেই ছন্দটা নষ্ট হয়ে যেত, এবং যে মাত্রাটা আছে মাত্রাটা নষ্ট হয়ে যেত। কারণ আমরা ইজিলি বোঝার জন্য গানের কথা বলতে পারি, গানের মধ্যে কি থাকে? সুর, লয়, সুর তাল লয় থাকে, তাই না? সুর তাল লয় মাত্রা, মিটার থাকে। সো কবিতার মধ্যেও মিটার থাকে, কোরআনের রিসাইটেশনের মধ্যেও মিটার আছে। প্রত্যেকটা মেপে মেপে আছে, প্রত্যেকটা অক্ষর গুণে গুণে আছে। যদি একটা অক্ষর এদিক সেদিক হয়, একটা সংখ্যাও যদি কম বেশি হয়, তাহলে আয়াতটা নষ্ট হয়ে যাবে এবং ছন্দটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এখানে যদি আমি হু যোগ করতাম, মাফুলুন বিহি যোগ করতাম, আমার সুরটা থাকতো? না, না ভাই। সুরটা থাকতো না। কিন্তু সুর না থাকলেও, বিকজ আমরা গ্রামার জানি, আমরা জানি এখানে একটা মাফুলুন বিহি আছে। সো গ্রামার জানলে পরে আমরা এখানে তর্জমাটা করতে পারবো, আদারওয়াইজ তর্জমাটা করতে পারবো না। গ্রামার আমাকে বলতেছে এখানে একটা হু আছে। তো আমরা যখন এটা ট্রান্সলেট করব তখন এটাকে আমরা রিলেটিভ প্রোনাউনে, মানে ডেফিনিট প্রোনাউনে ট্রান্সলেট করব। সো মা এখানে রিপ্রেজেন্ট করতে হচ্ছে আল্লাহ দিকে রিপ্রেজেন্ট করছে। সো আল্লাজির সাথে আমরা হু যোগ করব। সো লা আবুদুল্লাজি তা'বুদুনাহু, আমি যার, তো আমি তার, তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। সো এখানে আমরা সিঙ্গুলার করে নিছি, আল্লাদিকে, মাকে আল্লাজিতে ট্রান্সলেট করেছি, তারপরে তার মাফুলুন বিহিটা হু দিয়ে এইটাকে বের করেছি। সো এই ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন করে নিতে হবে, বের করে নিতে হবে গ্রামাটিক্যালি যে এখানে একটা কিছু ছিল। দ্যাটস হাউ দ্য ট্রান্সলেশন, এভরি ট্রান্সলেশন, তোমরা যার ইবাদত করো আমি তার, এখানে যার কথাটাই তো নাই, কিন্তু যার কথাটা আসছে গ্রামাটিক্যালি আমরা বের করতে পারছি। সো দিস ইজ লাইক এ ফর্মুলা দ্য হাউ উই ওয়ার্ক। এখানে দেখেন মান আসছে, মান আমানা বিল্লাহি, যারা আল্লাহকে বিশ্বাস করে, ফালাহুম আজরুন গয়রু আইন্দা রব্বিহিম, তাদের জন্য রয়েছে উপহার আল্লাহর কাছে। এখানে যে হুম, এটা সিঙ্গুলার না প্লুরাল? এই পুরো না, আইটা প্লুরাল। সো আইটা প্লুরাল, তাহলে মানকে আমরা কি বলবো? পুরো ট্রান্সলেট করলে কি হবে মানটা? কোন হয়ে ইসম যাবে। মৌসুলটা হবে? আল্লাজি হবে না আল্লাজিনা হবে, নাকি আল্লাতি হবে? কোনটা হবে? আল্লাহ 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 দিনে। আল্লাযীনা হবে, যদিও এখানে সিঙ্গুলার হিসেবে ইনডিফিনিট, আমরা কাউকে নির্দিষ্ট করে বলি নাই। যে কেউ আল্লাহকে বিশ্বাস করবে, যে কেউ আল্লাহকে বিশ্বাস করবে, এটার অর্থ হচ্ছে, মান হচ্ছে যে কেউ, এটা নির্দিষ্ট কেউ, হুএভার, হুএভার বিলিভড আল্লাহ, দে উইল বি হ্যাভিং দেয়ার রিওয়ার্ড উইথ দেয়ার রব, উইথ দেয়ার মাস্টার। সো এখানে ট্রান্সলেশনে যেহেতু লিঙ্কিং প্রোনাউনটা হুম, ট্রান্সলেশনে আমরা করতেছি যারাই, প্লুরালে করতেছি, যে কেউ বলতেছি না, বলতেছি যারা। যদি এখানে হু থাকতো তাহলে বলতাম যে কেউ। বিষয়টা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আমরা ট্রান্সলেট করলাম? লিঙ্কিং প্রোনাউনের উপর ডিপেন্ডস করবে এটা কি আল্লাজি হবে নাকি আল্লাজি না হবে নাকি আল্লাতি হবে। কারণ এটা ইনডেফিনিট, ইনডেফিনিট মাস্কুলিন হতে পারে, ডেফিনিট হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সো ইনডেফিনিট ইসম মৌসুল দুইটা, মান এবং মা, সেটা নাম্বার জেন্ডার স্পেসিফিক না, সেটা নাম্বার জেন্ডার ডিপেন্ডস করবে হচ্ছে সিলাতু মৌসুলের উপরে। বিষয়টা আশা করি ধরতে পারছেন, পুরো মনে না থাকলেও চলবে, কিন্তু বিষয়টাকে ধরতে পারছেন যে কিভাবে জি ট্রান্সলেট জি। করলাম মান এবং মাকে। মান এবং মাকে অবশ্যই ট্রান্সলেট করে নিতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার সিলাতু মৌসুল এবং আইদ, লিঙ্কিং প্রোনাউনের সাথে ডিপেন্ডস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে তৌফিক। আপনাদের মনে হয় সালাতের টাইম হয়ে গেছে, আপনারা যদি চান এই সেশনটা আমরা আগামী সপ্তাহে জাস্ট অনুশীলন করতে পারি, অথবা আমরা পরবর্তীতে আমরা অনুশীলন করতে পারি, যেটা আপনাদের সুবিধা হয়। বাট আমার মনে হয় যে আমি একটু চিন্তা করে দেখবো যে আপনাদের একটা এক্সারসাইজ করাবো নাকি আমরা তাড়াতাড়ি শেষ করে কোরআনে চলে যাব। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলেন আগে। ক্লিয়ার হয়েছে ভাই, কিন্তু হ্যাঁ একটা এক্সারসাইজ করালে মনে হয় ভালোই হয়, প্র্যাকটিস হয়ে যাবে।
ঠিক আছে, আমরা তাহলে আগামী সপ্তাহে নতুন কিছু না শিখে ইসম মৌসুল কিছুদিন প্র্যাকটিস করি, একটা একটা ক্লাস প্র্যাকটিস করি জাস্ট ইসম মৌসুলটা। তাহলে একটু আমরা ফ্রেশ হয়ে যাবো, জিনিসটা অনেকদিন মনে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।